এই গরমে শরীর মন ঠান্ডা রাখতে পাকা আমের এই আইসক্রিমটি একবার বানিয়ে ফেলুন, পুরো প্রেমে পড়ে যাবেন। এটা খেতে এতটাই টেস্টি হয় যে বাচ্চা থেকে বুড়ো সকলেরই পছন্দ হবে। আর মজার বিষয় হলো, এই ম্যাঙ্গো আইসক্রিমটি বানাতে কোনো রকমের ক্রিমের প্রয়োজন নেই, আবার কনডেন্স মিল্কেরও দরকার নেই। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই ম্যাঙ্গো আইসক্রিমটি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি দীপ্তি। সিম্পলিসিটি অ্যান্ড স্পাইস পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। ম্যাঙ্গো আইসক্রিমটি বানানোর জন্য আমি এখানে একটি বড় সাইজের পাকা আম নিয়ে নিয়েছি। আইসক্রিমটি বানানোর আগে এখানে আমটিকে কিন্তু একটু চেক করে দেখে নিতে হবে আমটি যেন মিষ্টি খেতে হয়। আমটি যদি মিষ্টি না হয় তাহলে কিন্তু আইসক্রিম খেতে একদমই ভালো লাগবে না। প্রথমেই আমাদের আমের ভেতরে যে আটিটি থাকে সেটিকে বাদ দিয়ে দিতে হবে। আটির সাইড দিয়ে ছুরি দিয়ে এইভাবে একটু কাট করে নিলে দেখবে আটিটি খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। আমটিকে আর কিচ্ছু করার দরকার নেই, এইভাবেই রেখে দিতে হবে। অন্যদিকে একটি কড়াইতে আমি 1 লিটারের মতো দুধ জাল হতে বসিয়ে দিয়েছি। এই দুধটিকে কিন্তু অনেকক্ষণ ধরে জাল দিতে হবে, যতক্ষণ না এর কোয়ান্টিটি কমে 50% হয়ে আসছে। দুধ যখন শুকে অনেকটাই কমে আসবে তখন একটি বাটিতে 1 চামচের মতো কর্নস্টার্চ, তার সাথে জল মিশিয়ে একটি ব্যাটারের মতো তৈরি করে নিয়ে এই দুধের মধ্যে ঢেলে দিতে হবে। কর্নস্টার্চ দেওয়ার ফলে দুধ কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে আর খেতেও বেশ ভালো লাগবে, একটা ক্রিমি ক্রিমি ব্যাপার চলে আসবে। কর্নস্টার্চটিকে জলের সাথে মিশিয়ে দেওয়ার ফলে এটি কিন্তু কিছুতেই দলা পেকে যাবে না। আইসক্রিমের স্বাদটিকে বাড়ানোর জন্য আমি এখানে 2 প্যাকেটের মতো মিল্ক পাউডার দিয়ে দিয়েছি, আর দিয়েছি হাফ বাটির মতো চিনি। তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেইভাবেই চিনি কম বেশি ব্যবহার করবে। ফ্লেভারটিকে আরও একটু স্ট্রং বানানোর জন্য আমি এখানে হাফ চামচের মতো এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে ভালোভাবে একসাথে জাল করে নিতে হবে। তোমরা নিশ্চয়ই দেখেও বুঝতে পারছো দুধ শুকে কতটা ঘন হয়ে গেছে, একদম একটা ক্রিমি ক্রিমি ব্যাপার চলে এসেছে। তোমরা যদি আরও ক্রিমি ক্রিমি টেক্সচার চাও তাহলে এই অবস্থায় দুধটিকে একটু মিক্সিং জারের মধ্যে ব্লেন্ড করে নিও, তাহলে দেখবে আরও ক্রিমি ক্রিমি একটা ব্যাপার চলে আসবে। আর এখানে কর্নস্টার্চ ব্যবহার করার ফলে এই আইসক্রিমের মধ্যে কিন্তু কোনো রকমের ক্রিস্টাল তৈরি হবে না। যারা যারা আইসক্রিম বানাতে গেলে এই ক্রিস্টাল তৈরি হওয়ার সমস্যায় ভোগো, তো তাদের জন্য বলবো অবশ্যই এই ট্রিক্সটি ফলো করো, দেখবে আইসক্রিমের মধ্যে আর কোনো রকমের ক্রিস্টাল তৈরি হবে না। এবারে যে দুধের ব্যাটারটি আমরা রেডি করে রেখেছি সেটিকে আমের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। আর এই আমটিকে আমি 9-10 ঘন্টার জন্য ফ্রিজে সেট হতে রেখে দিয়েছিলাম। 9 থেকে 10 ঘন্টা পর দেখো কত সুন্দরভাবে আইসক্রিমটি জমে গেছে। এবারে আমাদের আমের খোসাটিকে ছুলে ফেলে দিতে হবে আর ভেতরের অংশটিকে এরকম গোল গোল রাউন্ড শেপ করে কেটে নিতে হবে। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। বাইরের লেয়ারটি আম দিয়ে তৈরি আর ভেতরটা পুরো আইসক্রিমে ভর্তি। এখানে তোমরা আম আর আইসক্রিম দুটোরই আলাদা আলাদা স্বাদ পাবে। আমি তো বলবো আমার খাওয়া বেস্ট ম্যাঙ্গো আইসক্রিম। বাজার থেকে চড়া দামে ম্যাঙ্গো আইসক্রিম না কিনে একবার শুধু এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তাহলে আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে রাখবে, তাহলে সবার আগে নোটিফিকেশনটি তোমাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা, বাই বাই।